দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে তাই বলছে। দলের মধ্যে মারামারি খাওয়ার জন্য এরকম পোস্টার যুদ্ধ শুনেছেন কখনো তৃণমূল দলে? তৃণমূল দলে আমরা সবাই জানতাম একটা শৃঙ্খলা, যে শৃঙ্খলা নেই, দিদি যা বলে সে কথাই শিরোধার্য। এটা তৃণমূল দলের একজন তো বলেও কদিন আগে যে এখানটায় সব কিছু দিদির আদেশেই হয়, চুরি বাটপাড়ি ছাঁচড়ামি যা হয় দিদির আদেশেই হয়। তার দলের মন্ত্রী কথা বলছে, কিন্তু সেই দলে এই রকম বিশৃঙ্খলা হতে পারে এটা কিন্তু আমাদের কখনো ধারণা ছিল না। আর তৃণমূল দলে সেই যে শক্তপোক্ত যে তৃণমূল দলের বাঁধন সেটা আলগা হয়ে গেছে। আর তার পরিণতিতে তৃণমূল দলের সেই সমস্ত নেতাদের মুখে আজ একথা শুনতে হচ্ছে। ক্ষমতায় থাকতে থাকতে গোটা তৃণমূল দল দুর্নীতিতে আক্রান্ত, ক্ষমতার অপব্যবহারে আক্রান্ত, চুরি লুটে আক্রান্ত। তৃণমূল দলের শৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়ছে। সেই কারণেই আজকে তৃণমূল দলের নেতারা তারা বিক্ষোভ প্রদর্শন করছে, বিরোধিতা করছে। খবরের কাগজে দেখুন, টিভিতে দেখুন, তাদের প্রতিবাদ শুনতে পাচ্ছেন আপনারা। এটার মধ্যে এটাই প্রমাণিত হয় যে তৃণমূল দলের এখন আর সব কিছু ঠিকঠাক চলছে না। এখন আর তৃণমূল দলে সব কিছু ঠিকঠাক চলছে না। সব থেকে বড় পয়েন্ট পোস্টার যুদ্ধ, তারপরে নেতাদের কথা। এরকম আগামী দিনে আরো নেতারা অনেক কিছু বলবে, শুনতে পাবেন এগুলো। এ বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না। পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্যমন্ত্রী ভেঙে দিয়েছে। তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতো। দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে, কখনো যদি দয়া দাক্ষিণ্য না পায় তখন মার খেতে হবে। আর পুলিশের মাথা যিনি ডিজি সাহেব, তাকে বলতে হবে আমাদের উপর হামলা হলে আমরা তার কড়া ব্যবস্থা নেব। একটা গুলি চললে 4টে গুলি চালাবো। আরে গুলি না চালিয়ে ব্যবস্থা নেন না ভাই, গুলি আপনাকে চালাতে বলছি না আমরা, কিন্তু আপনি বাংলার মানুষকে না বাঁচাতে পারেন, আপনার পুলিশ বাহিনীকে তো বাঁচান। এই বাংলায় কে কাকে বাঁচাবে আমাদের জানা নাই। এই বাংলা ক্রমশ আইন শৃঙ্খলার অবনতির অতল গহ্বরে অধঃপতিত হচ্ছে, যেখানে পুলিশ, সাধারণ মানুষ সকলকে তৃণমূলের আক্রমণের শিকার হতে হচ্ছে। সেই দিন বাঁচিয়েছিল না সরকারকে, সরকারের তদন্তকারীদের। আর তদন্ত যাতে এগোতে না পারে তার জন্যে সব থেকে বড় অগ্রণী ভূমিকা নিয়েছিল এই পানিহাটির সেদিনকে কাউন্সিলর। সেদিনও এই মৃতার পরিবারের লোকেরা বলেছিল যে সেখানকার এমএলএ, সেখানকার কাউন্সিলর, তাদের ভূমিকার কথা। পশ্চিমবঙ্গে এটাই রীতি এই সরকারের, তুমি পাপ করো তোমার পুরস্কার আছে, পাপ করলে পুরস্কার আছে, আর পুণ্য করলে তিরস্কার আছে। যারা পাপ করেছে তাদের পুরস্কার দেওয়া হয়। তাই আজকে গজিয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পাপীদের স্বর্গ। যেখানে যা দেখবেন বড় বড় ক্ষমতায় সব তৃণমূলের পাপীরা বসে আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।